আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে অ্যা খুবই দরকারি একটা জিনিস আসলে যেহেতু সামনে আমাদের রোজা আসতেছে, তো সেটাতে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো থাম্বনেল দেখে তো বুঝে ফেলছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে অ্যা কিছু জিনিস আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে যায়। আর যেটা আজকে থাম্বনেইলে দেখছেন যে পুদিনা পাতা, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো নতুন বন্ধু যারা আছেন, যারা বুঝেন না যে কিভাবে দ্রুত গাছ রেডি করা যায়, তো তারা আজকে পুরোটা ভিডিও দেখবেন। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর মাশাআল্লাহ গাছে আবার সুন্দর করে ফুলকপি আসতেছে। সবগুলা গাছই আবার ফুলকপি আসা শুরু হইছে। তো আলহামদুলিল্লাহ যেহেতু ১ম করছি, তো দেখেই কিন্তু আসলে অনেকটা শান্তি লাগে। আর এই যে কাঁচা টমেটোগুলো দেখতে পারতেছেন, এই টমেটোগুলো কিন্তু পাকার রোজা আস্তে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো কিন্তু পেকে যাবে। আর আজকেও কিছু টমেটো এই যে গাছ থেকে হারভেস্ট করতেছি। তো এরকম ১ টা ২ টা টমেটো যদি আপনি নিজ হাতে যদি আপনার গাছ থেকে বাগান থেকে তুলে নিয়ে যদি আপনার রান্নাঘরে নিতে পারেন, তাহলে সে কিন্তু আসলে অন্যরকম একটা শান্তি লাগে। তো এই টমেটোগুলি আমার একবার ১ম লাগানো, সেই কারণে আমি কিন্তু খুব সময় মতো কিন্তু এগুলি কিন্তু পাকছে, আমি কিন্তু তুলতে পারতেছি। আসলে অনেকগুলো চারাই করছিলাম। তো যেহেতু এবার বৃষ্টি প্রচুর হয়েছে, বৃষ্টির কারণে চারা সবগুলো রাখতে পারি নাই। তো অনেকগুলি চারাই নষ্ট হয়ে গেছে। তো এখন যেগুলো ছোট আছে সেগুলি আসলে আমার ২য় বার বাজার থেকে কিনে আনা চারা। তো যার কারণে ওগুলি কিন্তু এখনো রেডি হয়নি। আর এই যে কালো টমেটো প্রায় শেষের দিকে। আর ২-১ টা আছে গাছে। তো সেগুলি পাকলেই হয়তোবা এগুলি আর গাছটা আর না রাখলেও হবে। তো বীজ ইনশাআল্লাহ আমি রেখে দেব। যাতে যদি আল্লাহ পাক সামনের বছর আমাকে বাঁচিয়ে রাখে তখন যদি আবার ইনশাআল্লাহ লাগাবো আরকি। তো যাই হোক, আজকে যেমনটা বলছিলাম যে পুদিনা পাতা, আসলে পুদিনা পাতা আমিও চাষ করতেছি। তো আপনাদের সাথেও শেয়ার করব। যেহেতু সামনে আমাদের রোজা চলেই আসছে প্রায়। আর বেশি হলে যেহেতু ২ তারিখে শবে বরাত। তো হ্যাঁ, হাতে গোনা প্রায় আমাদের কাছে ২০ দিনের মতো সময় আছে। তো চাইলে আরেকটু আগেও রেডি করা যেত। তো আমার এবার একটু দেরি হয়ে গেছে। তো যারা এখনো পুদিনা পাতা গাছ লাগান নাই, তো তারা চাইলে কিন্তু এখনো পুদিনা পাতা বসিয়ে দিতে পারেন। কারণ রোজার মধ্যে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পুদিনা পাতা। তো চলুন দেখেন আমি কিভাবে চাষ করছি বা কিভাবে রেডি করতেছি সেটাও দেখাই। তো যদি কারো বাগানে পুরনো গাছ থাকে তাহলে সেটার মধ্যে যদি এখন যদি একটু খাবার দেন, একটু খোল ভিজানো পানি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। আর এই যে এখানে আমি যেহেতু আমার অন্য জায়গায় গাছ ছিল, সেখান থেকে আমি গোড়াটা সহ উঠিয়ে জাস্ট এখানে শুধু লাগিয়ে দিছি। তো লাগিয়ে দেওয়ার পরে একটু ছায়ার মধ্যে রাখবেন। আর সবসময় একটু পানি দিবেন কয়েকদিন। যদি বেশি ভিজা রাখার দরকার নেই, মাটি ভিজা থাকলে দেওয়ার বেশি দরকার নেই। আর যদি মাটি শুকিয়ে যায় তাহলে গাছে পানি দিবেন। তখন দেখবেন খুব সুন্দর করে কিন্তু গাছগুলো কিন্তু সেট হয়ে যাবে। যখন দেখবেন গাছগুলো রেডি হয়ে গেছে বা মাটির সাথে শিকড়গুলা মিশে গেছে, তখন আমি এখন আগাগুলি কাটবো না। আর ২-১ টা দিন পরে কাটবো। তো আপনারা এই যে আগাগুলো দেখতেছেন পুদিনা পাতার, সে আগাগুলো একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে তারপরে গাছে আবার একটু সপ্তাহে ১ বার করে সরিষার খোল ভিজানো পানি দিয়ে দিবেন। তো যখন সরিষার খোল ভিজানো পানিটা দিবেন, আর তখন দেখবেন গাছগুলো খুব সুন্দর দ্রুত কিন্তু বড় হয়ে যাইতেছে। আর এই যে পাশে যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমার ধান্না মরিচের চারা। খুব ছোট মরিচ, পাহাড়ি মরিচ। আ তো পাহাড়িরা যে জুমে চাষ করে সেই মরিচগুলা। তো যাই হোক সেগুলি চারা করছি। তো ইনশাআল্লাহ দেখি কয়েকদিন পরে লাগাবো। তো যে পুদিনা গাছগুলি দেখালাম, এগুলি আপনারা আগাটা কেটে দিবেন। আগা যত কাটবেন তত কিন্তু গাছটা কিন্তু ঝোপালো হবে। দেখা যায় যে যখনই দেখবেন যে একটা আগা থেকে নতুন আগা বের হয়ে ৬ টা ৭ টা পাতা বের হয়ে গেছে, তখন আবার আগাটা আরেকটু করে পিঞ্চ করে কেটে দিবেন। তো এভাবে করে যতবার করে কাটবেন, ততবার করে কিন্তু দেখবেন আপনারা আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর দ্রুত বড় হয়ে যাইতেছে। তো পুদিনা পাতা কিন্তু এটা কিন্তু খুব সহজ একটা গাছ। এটা করতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। আর আরেকটা জিনিসও করতে পারেন, যাদের চারা নাই, যদি পারেন নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন। আর তাও যদি না পারেন, বাজার থেকে পুদিনা গাছ কিনে নিয়ে আসবেন। তো আনার সময় খেয়াল করবেন যাতে পুদিনা গাছের যে ডগাটা থাকে সেটার ভিতরে কিছু শিকড় থাকে।
যদি দেখেন কিছু শিকড় আছে, শিকড় সহ খুব ভালো দেখে কিছু পুদিনা পাতা কিনে আনবেন। আনার পরে আগাটা ছিঁড়ে ফেলবেন আর পাতাগুলি ছিঁড়ে নিবেন। ছিঁড়ে নিয়ে ডোকাটা রেখে দিবেন। তো সেটা আপনার একটা গ্লাসের মধ্যে অ্যা ৪-৫ দিন ভিজিয়ে রাখবেন। ৪-৫ দিন ভিজিয়ে রাখলে দেখবেন সুন্দর করে সেখান থেকে শিকড় বের হইছে। তো শিকড় বের হওয়ার সাথে সাথেই আপনারা মাটিটা খুব রেডি করে সুন্দর করে সেখানে কিন্তু লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার কয়েকদিন পরে দেখবেন আলহামদুলিল্লাহ সেখান থেকে খুব সুন্দর পুদিনা পাতা কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। আসলে পুদিনা পাতা কিন্তু রেডি করতে তেমন কোনো কষ্ট হয় না। খুব সহজেই কিন্তু এই কাজগুলা করা যায়। আর রোজার মধ্যে তো আমাদের প্রতিদিন যারা আমরা মুসলমান আছি আমাদের সবারই পুদিনা পাতা সবকিছুতেই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। অন্ততপক্ষে মুড়ি মাখাটার মধ্যে তো আমাদের দিতেই হয়। আমি তো ভাই সবকিছুতেই দেই। মোটামুটি বুটের মধ্যে, পেঁয়াজুর মধ্যেও অনেক সময় দেই। তারপরে দেখা যায় মুড়ি মাখাতে অবশ্যই আমাদের লাগে। আর পুদিনা পাতা এমনিতেও যদি সবসময় থাকে তাহলে কিন্তু খুবই উপকার। পুদিনা পাতাতে প্রচুর পরিমাণে উপকারিতা আছে সেটা আমরা অনেকেই জানি। সেজন্য পুদিনা পাতাটা আমাদের কিন্তু অবশ্যই আমাদের রোজার মাসে যারা আমরা বাগান করি আমাদের কিন্তু এই গাছটা কিন্তু রাখতে হবে। তো খুব সহজভাবে বলে দিলাম। এভাবে যেভাবে বলছি সেভাবে যদি আপনারা যদি একটু ট্রাই করেন, যারা জানেন তাদের তো সমস্যা নেই। যারা না জানেন তারা যদি এভাবে করেও যদি ট্রাই করেন তাহলে দেখবেন আপনাদের রোজা আস্তে, আস্তে মোটামুটি আপনাদের পুদিনা পাতা গাছ রেডি হয়ে যাবে। আর বাজার থেকে কিন্তু পুদিনা পাতা কিনে আনতে হবে না। আমি আলহামদুলিল্লাহ গত ৩ বছর আমার কোনো পুদিনা পাতা বাজার থেকে কিনে আনতে হয় নাই। ইনশাআল্লাহ এবারও আশা করি আনতে হবে না। এই কয়েকদিনের মধ্যে আমার গাছগুলো কিন্তু রেডি হয়ে যাবে। তো কথা বলতে, বলতে কিছু হারভেস্টিং ও শুরু করে দিলাম। আসলে আলহামদুলিল্লাহ দেখেন এখনো কত সুন্দর সিম পাইতেছি। তো মাশাআল্লাহ গাছগুলো দেখলে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর এখন একটু, একটু জাপ পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। তো অ্যা নতুন, নতুন শাখা-প্রশাখাও বের হইতেছে। আবার কয়েক জায়গায় একটু, একটু জাপ পোকারও আক্রমণ শুরু হইছে। তো আমি ওই যে ওইদিন দেখালাম ডাল ছিঁড়ে ফেলে দেই যেগুলো খুব বেশি হয়ে গেছে। আর অল্প যেখানে আছে সেখানে একটু পাতা দিয়ে মুছে দেই। আর এখনো আমি কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি নাই। তো ইনশাআল্লাহ যদি দেখি খুব বেশি পরিমাণে হয়ে যেতেছে তাহলে সেখানে কিছু ঘরোয়া যে আমাদের ফাঙ্গিসাইড গুলি আছে সেগুলো আমি একটু এপ্লাই করে দিব। তো দেখি তখন একটু কমে কিনা। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সিমগুলা দেখেও কিন্তু অনেক শান্তি লাগে। খুব সুন্দর করে হারভেস্ট করতে পারতাছি। তো অনেক আপুরাই কমেন্টস করেন যে আপনাদের সিম হয় না, সিম ফুল পড়ে যায়, ঝরে যায়। তো আসলে আপুরা আমি সবসময় আমার ভিডিওতে বলি আপনারা খাবারটা ঠিক রাখবেন। গাছের খাবারটা যদি ঠিক রাখেন ইনশাআল্লাহ গাছের দেখবেন অবশ্যই আপনাদের যেকোনো সবজি হোক আপনারা কিন্তু খুব সুন্দর করে পাবেন। আর ফুল ফল ঝরে যাবে না। গাছে ঠিকমতো পানি দিবেন আর সপ্তাহে ১ বার কমপক্ষে গাছে খাবার দিবেন। আর যেহেতু গাছে এখন ফুল আছে, ফল আছে, আপনারা পটাশ জাতীয় খাবারটা একটু বেশি দিবেন। পটাশ জাতীয় খাবারের মধ্যে আপনারা যদি রাসায়নিক দিতে চান, তাহলে ওষুধের দোকানে গিয়ে বললেই সেখানে পাবেন। আর যদি ঘরোয়া উপায়ে দিতে চান, তাহলে হচ্ছে জৈবভাবে কলার খোসা ভিজানো পানি, আলুর খোসা ভিজানো পানি আর সবজির খোসা ভিজানো পানিটাও দিবেন। খুব সুন্দর করে কিন্তু উপকার পাবেন। আলহামদুলিল্লাহ আমার বাগানটা তো দেখতেই পারতেছেন ছোটখাটো একটা বাগান। তো তার মধ্য থেকে মাশাআল্লাহ আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সবজি হারভেস্ট করি। কয়েক রকমের সবজি কিন্তু আমার কিন্তু এখানে আছে আলহামদুলিল্লাহ। তো সবই কিন্তু আমার এই জৈবভাবে করা। তো এই যে দেখুন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকটা টমেটো পারলাম, কিছু সিম পারলাম। তো এটাই কিন্তু একটা শান্তি লাগে। আপনার যখন একটু প্রয়োজন হলো আপনি ছাদ থেকে এসে আপনি একটু নিয়ে গেলেন। তো এটাই কিন্তু আর টাটকা জিনিসের মজাই তো অন্যরকম। আর এটার মধ্যে কোনো ফরমালিন নেই, কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিন্তু ভালো লাগে। আর এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাশাআল্লাহ টমেটো আসা শুরু হয়ে গেছে আবার। তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি আশা করি রোজা আস্তে, আস্তে এখান থেকে কিন্তু আমি টমেটো খুব সুন্দর করে হারভেস্ট করতে পারবো। তো এবার যেহেতু শীতের মধ্যেও একটু, একটু হালকা ঠান্ডা থাকবে রোজার মধ্যে, তো আশা করি আমার এই বাকি যে সবজিগুলি আছে খুব সুন্দর করে আমি উঠিয়ে ফেলতে পারবো। আর আমি কিন্তু গরমের বীজটাও কিন্তু রেডি করে ফেলতেছি। তো যারা এখনো বসান নাই গরমের বীজ, এখন থেকেই বসানো শুরু করেন। তাহলে রোজার পরে আস্তে, আস্তে আপনারা ঈদের পরে সুন্দর করে আপনাদের গরমের বাগানটা শুরু করতে পারবেন। তো যাই হোক আপুর ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে কিছু না কিছু শিখা যায়। তো আমাদের অনেকেরই ধৈর্য কম, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারি না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে অনেক কিছু জানা যায়। তো যারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।